একটু আগে কে যেন বক্তৃতা দিয়ে বলে গেল যে সিয়াসি রাজনৈতিক কোনো আলোচনা যেন না করি। 30 পারা কোরআনের ভিতরে যদি রাজনীতি থাকে, উলামায়ে কেরাম মসজিদের মিম্বর থেকে রাজনীতি করবে, মাহফিলের মঞ্চ থেকে রাজনীতি করবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশ্বনবী দেশের প্রেসিডেন্ট ছিলেন কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালায়েছেন কিনা? হযরত ওমর রাষ্ট্র চালায়েছেন কিনা? আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম রাজনীতি করতে পারবে না। দেশের টাকা 1 টাকা যারা পাচার করে নাই, যারা বেগম পাড়ায় বাড়ি করে নাই, যারা দেশের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে রাখে নাই, তারা রাজনীতি করবে না, করতে পারবে না। রাজনীতি করবে চোর আর ডাকাইতের বদমাইশের। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছিলাম, ভালো করে শুনেন। ওই ব্যক্তি যখন বলছে পিটাও পিটাও, তখন ফিডা বেশি পড়বো না কম? জি, 500 টাকা দামের জুতা চুরি করছে, বখাটে মূর্খ, গন্ড মূর্খ একটা বখাটে ছেলে। সেই ছেলেটার উপরে যদি 500 টাকার জুতা চুরি করার কারণে কয়েক হাজার জুতা পড়তে পারে, তুমি বড় অফিসার হইয়া অফিসের টেবিলে বৈশা কলমের খুসায় মিনিটে চুরি করা 50 লাখ, তোমার উপরে কয়টা জুতা পরা দরকার? কয়টা? ববের শহর মাদ্রাসার কমিটির লোকজন তাদেরকে বলবো আগামী বছর থেকে দাওয়াত দিবেন না, দরকার নাই দাওয়াত দেওয়ার। কাদেরকে সভাপতি বানাবেন, কাদেরকে প্রধান অতিথি বানাবেন? আলেম যে স্টেজে উপস্থিত থাকে সেখানে প্রধান অতিথি আলেম হবে, অন্য কেউ হতে পারে। ভালো করে মনে রাখবেন, আলিম উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। খুব ভালো করে মনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উলামায়ে কেরাম। যেই কথা বলতেছিলাম, রাসূল বিশ্ব জগতের জন্য শিক্ষক। জিবরাইল বলছেন পড়ুন, আপনাকে পড়তে হবে। বলে কি কারণ? বলে কিয়ামত পর্যন্ত আপনার শিক্ষাই সবকিছু হবে। আপনার শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই হবে দেশের সুসংবাদ সুসন্তান। আপনার শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই চুরিদারির থেকে মুক্ত থাকবে। আপনার শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই সন্ত্রাস থেকে মুক্ত থাকবে। আপনার শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই জমিনের মধ্যে খাঁটি নাগরিকে পরিণত হবে। আপনার শিক্ষার বাহিরে যারা হবে চোর আর ডাকাত তৈরি হবে। একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করছেন, হাইবুল্লাহ মাহমুদ কাসিম হিসেবে বুধ করছে, খুরশিদ আলম কাসিমি। একটা মসজিদের ইমাম একজন আলেম বেগম পাড়ায় বাড়ি করেছেন। বিদেশের বাড়িতে কোথাও 1 ইঞ্চি জায়গা কিনছে, কেউ দেখাইতে পারলে আর কোনোদিন মাইকের সামনে আসবো না। পরিষ্কার কথা বলে গেলাম। 2 নম্বরে বলে যাচ্ছি, আলিম উলামায়ে কেরাম দেশের টাকা পাচার করে না। তোমাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে মাদ্রাসা তৈরি করে, সেই মাদ্রাসায় পড়ে হাফিজ হুজুর তৈরি করে, সেই মাদ্রাসার থেকে আল্লাহ মাহমুদ শফি তৈরি করে, সেই ভাঙ্গা চাকির মধ্যে বসায়া ডাল খাওয়ায়া সেখান থেকে জুনায়েদ বাবনগরী তৈরি করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য শিক্ষক। আল্লাহ পাক থেকে ভরাইছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার থেকে বের হয়ে আসছেন। আয়েশা সর্বপ্রথম ধারে আরকামের মধ্যে যাইয়া সেখানে রাসূল শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম ছাত্র আবু বকর সিদ্দিক। গোটা পৃথিবীর লক্ষ লক্ষ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে আবু বকর সিদ্দিকের একটা হাত বানাইতে পারবে না। পারবে? পারবে? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই, চালাইছে। রাষ্ট্রের একটা কথা বলবো, জি, হযরত আবু বকর সিদ্দিক হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করতেছেন, আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইতেছে। আবু বকর সিদ্দিকের রাষ্ট্রের প্রধান বিচারপতি ওমর ইবনুল খাত্তাব। আবু বকর সিদ্দিকের রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস
ওমর ইবনুল খাত্তাব 1 বছর পরে রাষ্ট্রপতির দরবারে গেছেন সাক্ষাৎ করার জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে ওমর ইবনুল খাত্তাব গেছে সাক্ষাৎ করার জন্য। যাইয়া তারপরে বসছে, বৈশা তারপরে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিচারপতির পদ থেকে ইস্তেফা দেওয়ার জন্য আসছি। ও সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, খুব রাগী মানুষ তো, মনে হয় আমি আবার কোনটা থেকে কি কইছি, এই জন্য রাগ করছে। ভাই উমর, রাষ্ট্রের জন্য তো একজন বিচারপতির আগে, বিচারপতি ছাড়া তো রাষ্ট্র চলতে পারে না। এখন তুমি কি আমার উপর কোনো কারণে, কোনো ব্যবহারের কারণে রাগ করছো নাকি? নাকি রাষ্ট্রের কোনো নাগরিক তোমার উপর কোনো খারাপ ব্যবহার করছে, নাকি তুমি বিচার করছো, বিচারটা মানে নাই, এই জন্য তুমি ইস্তেফা দেওয়ার জন্য আসছো রাগ করিয়া? ভাই ঘটনাটা কি বুঝতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার কোনোটাই হয় নাই। তবে শুধু একটা কারণে আমি আসছি বিচারপতির থেকে ইস্তেফা দেওয়ার জন্য। 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসে রইলাম। আপনার দেশে কোনো মাছি মশাও নাই, মারার মতো কোনো ব্যবস্থা নাই, আর 1 বছর পর্যন্ত বসে রয়েছে, এর ভিতরে একটা বিচার আমার কাছে আসে নাই। এই ওয়াজ এখন আমাদের দেশের বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আছে তারা শুনলে কবল মৌলবীর মাথাটা খারাপ হয়েছে ওরা। তাহলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছেন, ভাই ওমর, কি জন্যে তোমার কাছে বিচার আসলো না? আমি কি রাষ্ট্র খারাপ চালাচ্ছি, নাকি তোমার কাছে আসলে ইনসাফের বিচার পাবে না, এই জন্যে আসে নাই? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, শোনেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর দেওয়া বিধান, রাসূলের দেওয়া তরিকা মতো রাষ্ট্র পরিচালনা করেছেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। দুর্নীতি না থাকার কারণে আপনার কাছে বিচার আসে নাই। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, সেই রাষ্ট্রের মুসলমানদের দ্বিতীয় ব্যক্তিরা, সাহাবায়ে কেরামের দ্বিতীয় ব্যক্তিরা ওমর ইবনুল খাত্তাব। সেই ওমর ইবনুল খাত্তাব একদিন ঘুরে ঘুরতে যায়, দেখে একটা বিধবার বাড়ি। বিধবা ছিলেন তো? বিধবার বাড়ি। এই লোকটার কোনো সন্তানাদি নাই, এই মহিলার কোনো সন্তানাদি নাই। এখন তার কুয়ার থেকে পানি উঠাইবার মতো কোনো ব্যবস্থা নাই, বড় কষ্ট করে চলাফেরা করে, পানি আনতে বড় কষ্ট হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব বিষয়টা যাই না শুই না মনে মনে ভাবছেন, আজকে একটা সওয়াবের কাজ আমি করব, প্রত্যেক দিন এই কাজটা করার চেষ্টা করব। প্রত্যেক দিন সন্ধ্যার পরে মানুষগুলি সব যখন ঘুমায় যাবে, তখন আমি এই মহিলার বাসায় আসব, আইসা চুপচাপ কলসিটারে নিয়া বালতিটা পানি ওই কুয়ার থেকে উঠাইয়া কলসির মধ্যে বুড়াইয়া সুন্দর করে দিয়া যাবো, সারাদিন যেন মহিলা ব্যবহার করতে পারে। এটা সবচাইতে বড় সওয়াবের কাম, এই কামটা আমি করব। ওমর ইবনুল খাত্তাব ভাবতেছে। এশার নামাজের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব গেছে, যাইয়া দেখে কলসি কে যেন সুন্দর করে দইয়া মুচ্ছা পরিষ্কার করিয়া পানি দিয়া বুড়ায় এন্নাত হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মনে করে ভাবতেছে, আমি ভাবছিলাম মদিনাতে আমি চালাক, আমার থেকে চালাক কাজে আরো আছে, তো বোধ হয় সেই লোকটা আরো আগে আসে, আগামীকাল থেকে আমি আমো রাত্রে 10টায়। তো রাত্রে 10টার সময় গেছে, যাইয়া দেখে যে কলসি কে যেন আজকে সুন্দর করে ধুইয়া মুচ্ছা তারপরে পানি দিয়ে বইরে থয়ে গেছে। পরের দিন হযরত ওমর ইবনুল খাত্তাব আগামীকাল আরো আগে আম। পরের দিন গেছেন আরো আগে, যাইয়া দেখে আল্লাহ, কে যেন আরো আগে এসে পানি সুন্দর করে বইরে থইয়া চলে গেছে। এবার হযরত ওমর ইবনুল খাত্তাবের গরম হয়েছে মেজাজ। কি বলেন আপনি? উমরের মেজাজ কত গরম! কোরআন বলছেন, কোরআন আশিদ্দাউ আলাল কুফার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 70টারে দৌড়ে লইছে, আর 70টা বাগছে। আরে 70টা মরছে, 70টারে দৌড়ে লইছে, আর বাকি নি কাফর কইলা। যে 13 বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে যখন গেছেন মদিনায়, সেখানে যখন আবু জাহেল আসছে 1000-এর বাহিনী আক্রমণ করার জন্য, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এতদিন নীরবে সহ্য করছেন, এতদিন কোনো প্রতিবাদ করেন নাই, প্রতিরোধ করেন নাই, এবার খেলা হবে। আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলছেন খেলা হবে, আল্লাহর নবী কয়, আমিও খেলতে প্রস্তুত। সাহাবায়ে কেরামকে ডাক দিছে, আসো দেখি আবু জাহেল আসতেছে, আবু জাহেলের মোকাবেলা করতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম আসছে, 313 জনকে বাছাই করে রাসূল নিয়া 313 জন নিয়ে মাঠে নামছেন। অস্ত্র ছিল তো? জি, রমজান মাসের 17 তারিখ। কয় তারিখ? শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, রমজানের 17 তারিখ যাইয়া তারপরে নামছেন নাইমাস। সেখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাঠে ছেড়ে দিয়া আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন, হযরত জিবরাইল আমিন এসে ডাক দিয়া, হুজুর আইসি, হাত নামান, আইসি।
আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিব্রাইল আল্লাহ তোমারে কি দিয়া পাঠাইছে? বলে অন্যান্য সময় আপনার কাছে উহি দিয়া পাঠায় 1,24,000 পয়গম্বরের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা উহি দিয়া পাঠাইছেন। আজকে আল্লাহ ডাক দিয়া কইছে, জিব্রাইল যুদ্ধের পোশাক পর। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি, ও আল্লাহ, যুদ্ধের পোশাক পরা এটা মানুষের কাম, এটা ফিরিস্তাদের কাম না। আমি তো ফিরিস্তাদের সর্দার, আমি যুদ্ধের পোশাক পরবো কেন? আল্লাহ ডাক দিয়া কেউ মানুষের কাম রে আজকে তোর করা লাগবে। যুদ্ধের পোশাক পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, 3,000 সাথে লইয়া যা, আর মেঘনা নদীর ফারে 5,000 রাখ। মেঘনার ফার না করলে আপনারা বুঝতেন না। জিবরাইল আমিন এসে হুজুর 3,000 সাথে নিয়ে আইছি, 3,000-এর কমান্ডার ইন চিফ হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছে, আর 5,000 ওয়াইটিংয়ে আছে। যুদ্ধের ময়দানে নামছেন, সাহাবী দৌড়ে এসে রাসূলকে বলতেছে, হুজুর খালি একটা আওয়াজ শুনি, মানুষ দেখি না। আওয়াজ শুনতেছি, মানুষ দেখি না। আল্লাহ হাবিব বলেন, কি আওয়াজ শোনো? বলে আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। হুজুর আওয়াজটা শুনি, মানুষ দেখি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফিরিস্তাদের চিফ কমান্ডার হযরত জিবরাইল আমিন ফিরিস্তাদেরকে যুদ্ধের ময়দানে পরিচালনা করছেন।